আপনার অনেক অনেক টাকা হবে, তারপরে আপনি ঘুরবেন, নিজেকে সময় দিবেন, নিজের জীবনটাকে এনজয় করবেন। এই চিন্তা থেকে বের হয়ে আসুন। এই চিন্তাটা নিতান্ত একটা বড়সড় রকমের বোকার মতো চিন্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে তো অনেক ভালো আছি। তার কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদের উপর, ভৈরববাসীর উপর দীর্ঘ ৫-৬ দিন প্রচণ্ড রকমের গরমের হাত থেকে একটু রহমত করে রহমতের বৃষ্টি আর বাতাস দিয়েছেন আমাদের উপরে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বাতাস হচ্ছিল, প্রচন্ড রকমের বাতাস হচ্ছিল। আমাদের দরজা জানালা খোলা রাখার পর মনে হচ্ছিল বাসায় রীতিমতো ছোটখাটো ঘূর্ণিঝড় হয়ে গিয়েছে, আর সেই ঘূর্ণিঝড় আমার সর্বনাশ করে দিয়ে গিয়েছে। আমার ড্রেসিং টেবিলের পাশের কাজটা টুস করে ভেঙে দিয়ে গিয়েছে। তো মোটামুটি আজকে সারাদিনই এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার গিয়েছে, বেশ ভালোই লাগছিল। শুয়ে থাকতে বসে থাকতে একটু শান্তি পাচ্ছিলাম, গরমের হাত থেকে তো রেহাই পেলাম। ইদানিং কেমন যেন একটা প্ল্যানিং ছাড়াই ঘোরাফেরা হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার স্কুলের বান্ধবী, ছোট্টকালের বান্ধবী, আমার জীবনের সব থেকে সেরা বান্ধবীগুলোর মধ্যে একজন, ফোন দিয়ে বলছে বের হবো কিনা, ব্রিজের নিচে যাবে ফুচকা খাওয়ার জন্য, মূলত পানিপুরি খাওয়ার জন্য। তো আমিও ভাবলাম যে যাই, একটু ভালো লাগবে, বান্ধবীদের সাথে ঘোরাফেরা করলে কার না ভালো লাগে বলেন। আর আমি যেহেতু ভৈরবের এই জায়গা থেকে পানিপুরিটা খাই নাই, ভাবলাম যাই টেস্ট করে দেখে আসি কিরকম হয়। যখন ফোন দিয়েছে অলরেডি তখন 5টা বাজে, ভাবলাম রেডি হতে তো আমার ইদানিং সময় লাগে না, আমি চট করে রেডি হয়ে যেতে পারি। কেন জানি ইদানিং খুবই দ্রুত রেডি হওয়া শিখে গিয়েছি। আগে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত আমার নর্মাল রেডি হতে। যাওয়ার পর দেখলাম সবাই আমার জন্য অপেক্ষা করছে, অর্ডার না দিয়ে বসে আছে, আমি গেলে একসাথে খাবো বলে। তো মামারা এখানে সবকিছু রেডি করে দিয়েছিল, আমরা শুধু আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে পানি নিচ্ছিলাম। মানে যে পানিটা, টক পানিটা বা বিভিন্ন ধরনের ফ্লেভারের যে পানিটা রেডি করে রেখেছিল, আসলে এভাবে নিলে তো ফুচকা একবারে ড্যাম হয়ে যাচ্ছিল। আর এই ফুচকাগুলো রেডিমেড ফুচকা ছিল, তো আমাদের জন্য বেস্ট ছিল এখানে দাঁড়িয়ে যদি খেতাম তাহলে হয়তো একটু টেস্টটা ভালো পাওয়া যেত। তো আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম, এখানে অনেক ভিড় হয়ে যাচ্ছিল, তাই চাচ্ছিলাম আমরা এখান থেকে সব একসাথে নিয়ে আমরা টেবিলে বসে খাবো। এখানে মোট 5 ফ্লেভারের টক পানি বা মিষ্টি পানি ছিল। মিষ্টি পানি বলতে মিষ্টি দই ছিল, আর প্রত্যেকটাই ছিল টক জাতীয়। আসলে ফ্লেভার বলতে শুধু তেঁতুলটা চিনতে পেরেছিলাম আর মিষ্টি দইটা চিনতে পেরেছিলাম, আর ওইগুলো কিভাবে বানিয়েছে এই মামারাই জানে। তো প্রথমে আমরা যে ভুলটা করেছিলাম, সব জগা খিচুড়ির মতো একসাথে করে নিয়ে নিয়েছিলাম। আসলে কোনটা কোন ফ্লেভার বুঝতে পারছিলাম না, শুধু মিষ্টি দইয়ের টেস্টটাই একটু পাচ্ছিলাম টেস্টের বলতে। তো আমার কাছে এত একটা ভালো লাগেনি, যেহেতু আমার আরো পেটটা একবারে ভরা ছিল, আমি বাসা থেকে খেয়ে গিয়েছিলাম। তো আমার কাছে মোটামুটি লেগেছিল। পানিপুরি আসলে এক্সাক্ট পানিপুরির মতো লাগেনি, আমার কাছে ফুচকার মতোই লেগেছিল। আমি বেশি একটা খেতে পারিনি, 2-3টার মতো খেয়েছিলাম। আসলে প্রিয় মানুষগুলোর সাথে বের হলে খাওয়া দাওয়াটাও তেমন একটা ফ্যাক্ট করে না, খাওয়া দাওয়াটা। আর আমি খাবার দাবারে প্রচুর দুর্বল, যার কারণে আমি লো প্রেশারে কন্টিনিউ ভুগতে থাকি। খাবার দাবার একটু যদি স্ট্রং হতাম তাহলে হয়তো আমার স্বাস্থ্যেরও উন্নতি ঘটতো। এমনিতেই ঠান্ডা দিন ছিল, আরো ঠান্ডা জাতীয় খাবারই বারবার খেতে ইচ্ছে করছিল। তো এই আইসক্রিমটা বরাবরই আমার ভালো লাগে, আমি যেখানে দেখি না কেন খাইতে ইচ্ছে করে। তো সবাইকে নিয়ে এই আইসক্রিমটা খাচ্ছিলাম। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করি, তাই না? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, তবে বর্তমানটাকে নষ্ট করে নয়। বর্তমান সময়টাকে আপনার মনের মতো করে এনজয় করে তারপরে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাটা আমাদের জন্য শ্রেয়। আমার আব্বু সবসময় একটা কথা বলেন, আপনার বর্তমানটা সুন্দর করে সাজিয়ে নিয়ে যান, দেখবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার রিজিকে ভালো কিছুই রাখবে। তাই আমার আব্বু সবসময় আমাদের 2 ভাই বোনের বর্তমান যে চাহিদাগুলো বা ইচ্ছেগুলো সবসময় পূরণ করে গিয়েছে, কারণ ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না রিজিকে কতটুকু আছে, কিভাবে থাকবে। আপনার রিজিকে যতটুকু আছে ঠিক আপনি ততটুকুই পাবেন। আপনার রিজিক রেখে আপনার কখনোই আল্লাহ পাক মৃত্যু দিবেন না, বা 1 চুল পরিমাণ বেশি খেয়েও আপনি মরতে পারবেন না। তাই আমরা অনিশ্চিত ভবিষ্যতের পিছনে না ছুটে বর্তমানটাকে আল্লাহ পাকের ইবাদত করে আর নিজের জীবনটাকে সুন্দর করে পরিচালনা করে আমরা জীবনটাকে সুখময় করে তুলি। তো যাই হোক, কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।